এই পরিবর্তন সংকল্প যাত্রা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপির শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে চলছে। দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে যেমন নিমতার ছবি দেখিয়েছি, কোচবিহারের চ্যাংড়াবান্ধার ছবি দেখিয়েছি, এবার পশ্চিম বর্ধমানের আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন, যার নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যারা আমাদের যোগ্যদের নতুন শিক্ষক শ্রমিকরা বলেছেন বিভিন্ন সভায় পরিবর্তন দেওয়ার এসআইআর এর আবহে যখন একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করে চলেছে নির্বাচন কমিশন, তখন সিইও দফতরের বাইরে ফের বিক্ষোভে সামিল হলো তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। এই হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন এই দাবি তাদের তরফে জানানো হয় যে অমানুষিক কাজের চাপে একের পর এক বিএলও আত্মহত্যা করছেন। মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত বিএলওর পরিবারকে তারা নিয়ে আসেন এবং দাবি জানানো হয় যে ক্ষতিপূরণ দিতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর তারপরই সিইওর গাড়ির সামনে শুয়ে পর্যন্ত প্রতিবাদ দেখান তারা। 5 দিনের ব্যবধানে পরপর একই ভূমিকায় দেখা গেল তৃণমূলপন্থী বিএলওদের এই সংগঠনকে। 24 তারিখ ঠিক যেভাবে 30 ঘন্টা তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে গেছিলেন সিইও দপ্তরে, আজও সেই একই ছবি। যে মুহূর্তে সিইওর গাড়ি আসছে, গাড়ির সামনে শুয়ে পড়ে পর্যন্ত বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী সংগঠনের এই সদস্যরা। বিক্ষোভ কর্মসূচি যেমন চলছে, তার পাশাপাশি তোমাকে দেখাবো কলকাতা পুলিশের পক্ষ থেকে একেবারে বাধা দেওয়া হয়েছে বিএলও অধিকার মঞ্চের যারা নির্বাচন কমিশন অফিসের দিকে যেতে চাইছিলেন। সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয় যেহেতু নির্বাচনী বৈঠক চলছে, এখানে নির্বাচনী আধিকারিকরা তারা এসছেন, তারা কিন্তু সেই বৈঠক করছেন দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্সের যে অফিস রয়েছে সেখানে। সেইখানে কিন্তু নির্বাচন কমিশনের যে অফিস, সেখানে কিন্তু আধিকারিকরা কেউ নেই এবং এতজনকে কিন্তু সেখানে অ্যালাউ করা পুলিশের পক্ষে সম্ভবপর নয়। সেই কারণে তোমাকে দেখাবো একবার ছবিটা। পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে, তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে তোমাকে দেখিয়ে রাখি যে বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে, যেখানে সেই বৈঠক চলছে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা এসেছেন, যারা বৈঠকে ছিলেন, সেই বৈঠক থেকে বেরোনোর সময় তারা গাড়ি যাতে না বেরোতে পারে সেই কারণে কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চের সদস্যরা তারা কিন্তু গাড়ির সামনে শুয়ে পড়তে যান এবং তখনই কিন্তু পুলিশের তরফ থেকে রীতিমতো তাদেরকে সরিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে নিরাপত্তা দিয়ে কিন্তু আধিকারিকদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ সিইও দপ্তরে কিন্তু আধিকারিকরা প্রবেশ করলেন। পুলিশের নিরাপত্তায় কিন্তু রীতিমতো তাদেরকে আধিকারিকদেরকে এখানে নিয়ে আসা হলো এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, যে শুরু থেকেই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েন। এবং তোমাকে বলে রাখি যে এই অধিকার রক্ষা মঞ্চের কমিটির সদস্যরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে সিইও দপ্তরের সামনে মঞ্চ করে অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু আজ খড়গ্রামের, মুর্শিদাবাদের খড়গ্রামের তুমি দেখতে পাচ্ছ শুয়ে পড়েছেন রাস্তায়। মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, ন্যায্য দাবি, অধিকারের দাবি। লড়াই চলছে, আমার প্রাণ চলে গেলেও তারপর আমি বুঝতেই পারছো রাস্তায় এইভাবে শুয়ে পড়ে বিক্ষোভ কর্মসূচি তুমি দেখতেই পাচ্ছ। একাধিক আন্দোলনকারী তারা কিন্তু রীতিমতো রাস্তায় এভাবে তারা শুয়ে পড়ছেন, কোথাও বা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও বা একেবারে নির্বাচন আধিকারিকের গাড়ির সামনে তারা কিন্তু রীতিমতো শুয়ে পড়েছিলেন যাতে সিইও দপ্তরে সেই সব আধিকারিকেরা না পৌঁছতে পারেন। খড়গ্রামে মৃত বিএলওর পরিবারকে নিয়ে আজ সিইও অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলপন্থী বিএলও সংগঠন, যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলার পর অবশ্য সিইওর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় মৃত বিএলওর পরিবার। হঠাৎই একটু বুকে ব্যথা করছে, তা বললে ব্যথা করছে বলে আর টেনশন নিত খুব।
ওই কাজের রাতে বিয়লের কাজে খুব টেনশন নিত, থাকতো মানে খুব টেনশনে থাকতো। আর একটু কাঁচতে কাঁচতেই মানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। মানে একটা খালি বলুন যে উনি কি অসুস্থ ছিলেন আগে কোনো রকম? না, খুব একটা অসুস্থ ছিল না। মাঝে মাত্র 5 দিনের ব্যবধান, যে ছবি 24 তারিখে দেখা গেছিল সেই একই ছবি তৃণমূলপন্থী বিএলও সংগঠনের আজকের ভূমিকাতেও দেখা গেল, যেখানে সিইও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখালেন। আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর ফের শুরু হয়েছে। কিভাবে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার উত্তরে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি কি বললেন, পরপর দেখুন। দাদা, আজকে সিও দপ্তরে তৃণমূল পন্থী বিএলওরা সেখানে ঝামেলা করেছে, শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল পন্থী। সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়া আঙুল দেখাচ্ছে। ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন বিএলওদেরকেও সুরক্ষিত করা। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বলব। এখন থেকে লিডার অফ অপোজিশন ভারতীয় জনতা পার্টি বলছে এসআইআর চালানোর জন্যও বাইরে থেকে নাকি মিলিটারি ফোর্স প্যারামিলিটারি দরকার। এই সবটাই এই আবেদনই বলুন আর কিছু কিছু আসছে, আপনি বলছেন এই অবজারভারগুলো আসার মধ্যে দিয়ে কোথাও না কোথাও একটা ব্যতিক্রম তৈরি করা। কিন্তু এই সত্য থেকে দূরে গেলে তো লাভ নেই। এখানে 4 জন কি 5 জন বিএলওর মৃত্যু হয়েছে, 36 জন মারা গেছে। এই সত্য থেকে কিন্তু দূর যেতে হবে, যেখানে এনারা এসআইআর ভয় বলেছে আর বিএলও এসআইআর এর কাজ করতে গিয়ে এত চাপ যে সে মৃত্যুবরণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।